নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচনে চলছে ভোট গ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ভোট চলবে রাত ৯টা পর্যন্ত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতোই যেন উত্তাপ ছড়াচ্ছে এই নির্বাচনও। ক্ষমতার ১১ মাসে ট্রাম্পের বিভিন্ন নীতি বাসিন্দারা কিভাবে নিচ্ছেন এই নির্বাচন তা অনেকটাই স্পষ্ট করে দেবে। এবারের ভোটে আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটি বেছে নেবে নতুন মেয়র। প্রার্থী জোহরান মামদানির কারণে এই নির্বাচন বিশ্বেরও দৃষ্টি কেড়েছে। ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক প্রার্থী মামদানির বিপরীতে রয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। ২৫ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত আগাম ভোট পড়েছে ৩.৫ লাখের বেশি। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ভোট পূর্ব ও আগাম ভোটের সবগুলো জরিপেই জয়ের আভাস মিলেছে জোহরান মামদানির। তার ৪৬% বিপরীতে ৩১% ভোট পাওয়ার আভাস মিলেছে কুমোর। জরিপে কার্টিস লিওয়ার পক্ষে ১৬% ভোটের আভাস দেওয়া হয়েছে। তরুণ এই রাজনীতিবিদের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পেয়েছে বাড়ি ভাড়া সহ জীবনযাত্রার ব্যয় কমানো, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, সস্তা গণপরিবহন, মজুরি বৃদ্ধির মতো বিষয়। ভারতীয় বংশোদ্ভূত মামদানি অভিবাসী, তরুণ ও মুসলিম ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হবেন তিনি। মামদানির বিপরীতে রয়েছেন ট্রাম্পের সমর্থন পাওয়া অ্যান্ড্রু কুমো। ডেমোক্রেট দলেরই এই প্রার্থী মামদানির কাছে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছিলেন। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন তিনি। ১৩ জন নারীর যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেন কুমো। সোমবার ভোটের একদিন আগে অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্যবসায়ী ইলন মাস্ক। এমনকি মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কে ফান্ড বাতিলের হুমকিও দিয়েছেন ট্রাম্প। তবে এর আগেও বিভিন্ন সময়ে মামদানিকে গ্রেপ্তার, অভিবাসী হিসেবে ফেরত পাঠানো, শহরটির দখলে নেয়ার মতো নানা হুমকি এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তবে সেসব হুমকি ভোটারদের সমর্থন পাল্টে ফেলতে পারবে কিনা তা স্পষ্ট হবে ফলাফলের পরই। ভোট শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই ফলাফলও প্রকাশিত হবে। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র দায়িত্ব নেবেন ১ জানুয়ারি। ব্যবসা বাণিজ্য, বহু রকম সংস্কৃতির মিশ্রণে নিউ ইয়র্ককে বলা হয় আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যময় শহর। অনেক দেশের চেয়েও বড় অর্থনীতি রয়েছে শহরটির। জীবনযাত্রার ব্যয়ে দেশটির সবচেয়ে ব্যয়বহুল শহরও এটি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বহু অভিবাসীর বাস নিউ ইয়র্ক সিটিতে। এবারের ভোটের ফল তাই রাজনৈতিক বিশ্বাস, ধর্ম, পরিচয়, মতাদর্শ নিয়ে আমেরিকার ভবিষ্যৎ রাজনীতির গতিবিধির আভাস দেবে। আলোচনার কেন্দ্রে নিউ ইয়র্ক হলেও আমেরিকার হেভিওয়েট আরও কয়েকটি রাজ্যেও চলছে নির্বাচন। নিউ জার্সি ও ভার্জিনিয়া বেছে নিচ্ছে নতুন গভর্নর। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।